এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুললেন তৃণমূলেরই অপরপক্ষের এক পঞ্চায়েত সদস্যের স্বামী। জানা যায়, গাছ কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ। খবর পেয়ে হানা দিয়ে গাছ কাটার যন্ত্রসহ গাছের গুড়ি আটক করল বন দপ্তর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন হাসানপুর এলাকায়। অভিযোগ, হাসানপুর থেকে বাটি যাওয়ার পর মাঠের কাঁচা রাস্তার ধারে গাছ কাটা হচ্ছিল এবং এখানে 13টি গাছের গুড়ি ও বেশ কিছু কাটা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের দাবি, ভোররাতে অন্ধকার থাকার সময় গাছগুলো কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এক দুটো ঝরে পড়া গাছ কাটার নাম করে মোটা তাজা গাছ কাটা হচ্ছিল, দুষ্কৃতীরা কাটছিল। এই নিয়ে কিন্তু সরগরম ডাঙ্গাপাড়ার হাসানপুর এলাকায়। আবার জানিয়ে রাখি, স্থানীয় তৃণমূল সভাপতির বিরুদ্ধে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ডাঙ্গাপাড়া থানার হাসানপুর এলাকায়। আমার ডাঙ্গাপাড়া অঞ্চলের নতুন হাসানপুর 277 নম্বর বুথে তানজিলা বিবির স্বামী আমি। বিষয় হচ্ছে, ধরেন আমাদের রাস্তাতে যে গাছ আছে সেই গাছগুলো সরকারি মোটামুটি 2 কিলোমিটার একটা রাস্তা, তার উপরে গাছ লাগিয়েছে সরকারি গাছ। তারপর আমি সকাল 8টার দিকে জানতে পারলাম যে ওখানে রাস্তায় সরকারি গাছ কাটছে। তারপর আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখছি ওরা গাছ কাটছে। তো অলরেডি গাছ যে আমি ওখানকার যে জনপ্রতিনিধি স্বামী, তাহলে আমাকে তো একটা জানা বিষয় আছে যে গাছটা কিভাবে কাটছে না কাটছে। ওদেরকে আমি জানতে যাই, তো বললো যে কি ওরা যে অঞ্চল থেকে কাটাছে। তারপর আমরা ওদের কাছে প্রুফ চাই, তো ওরা কোনো প্রুফ দেখাতে পারে। ওরা তো বলছে যে ওগুলো নাকি ঝড়ে পড়া গাছ। ঝরা পড়ে গাছ না, এই রিমেল যে একটা এসেছিল তাতে একটা গাছ রাস্তায় পড়েছিল, একটা অনলি এক। সেই গাছটা হয়তো সরাতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু দেখা যাচ্ছে ওখানে 15 থেকে 20টার উপরে গাছ কেটেছে এবং মোটা মোটা গাছ কেটেছে। তারপর আমি মানে একটা ঝড়ের গাছ কাটার নাম করে অন্য গাছ, হ্যাঁ, অন্য গাছ কেটেছে। তারপর ফরেস্টে আমি ফোন করি। ফরেস্টে ফোন করার পর ফরেস্ট থেকে লোক এসেছিল, ওনারা সচক্ষে জমিনে তদন্ত করে দেখেছে ওরা গাছটা কীভাবে কেটেছে না কেটেছে। তারপর ওরা গাছটা কাটা বন্ধ করতে বলে, বন্ধ করার পর ওদের কাছে যে গাছ কাটার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অলরেডি ওরা নিয়ে চলে গেছে। কোথায় হয়েছে এটা নতুন হাসানপুর ডাঙ্গাপাড়া অঞ্চল, মুর্শিদাবাদ থানা। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আপনি? আমি তানজিলা স্বামী, তানজিলা বিবি আমার স্ত্রী, ওনার আমার পঞ্চায়েত সদস্যের স্বামী আমি। গতকাল হাসানপুর চৌধুরী পাড়ায় গাছ কাটার একটা খবর পাই। নতুন হাসানপুর এবং হাসানপুর চৌধুরী পাড়ার বর্ডারে নতুন হাসানপুর থেকে বাঠি যাওয়ার রাস্তায় প্রচুর গাছ, শিশু গাছ, দামি দামি গাছ সরকার লাগিয়েছিল, গাছ কাটার খবর পাই। আমার মেম্বার তাজমিরা বিবি আমাকে জানায়, আমি কিছু ছেলেপেলে নিয়ে গ্রামের লোক নিয়ে এখানে যাই। ওদেরকে জিজ্ঞাসা করি যে গাছটা কেন কাটা হচ্ছে। তখন একজন বলে ওঠে যে একটা গাছ ঝড়ে পড়েছিল, সেটা সরাচ্ছি। তবে যে একটা গাছ যদি ঝড়ে পড়া ছিল সরাচ্ছ, তাহলে এই কাঁচা গাছগুলো কাটলে কেন? তখন ওর বলে ওঠে যে পঞ্চায়েত থেকে কাটাচ্ছি। তখন আমি বলি যে পঞ্চায়েত থেকে কে পারমিশন দিল? তখন ওরা মুস্তাকিনের নাম দেয়। আমি যাদেরকে দেখলাম, তো সে হচ্ছে রাজীব, সাদ্দাম এবং নাজমুল শেখ এবং রহিম সহ আরও কিছু ছেলেপেলে। তারা হচ্ছে ওই নতুন হাসানপুরের হুলাসপুরের কিছু ছেলেপেলে। তাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কেন কাটছো? তখন ওরা বলে যে আমরা পারমিশন নিয়ে কাটছি। তো পারমিশন নিয়ে কাঁচা গাছ কাটছো? কাঁচা গাছের তো পারমিশন নেই, কই পারমিশন দেখাও। এই নিয়ে একটা বাকবিতণ্ডা শুরু হয়। আমরা বিষয়টা প্রশাসনের নজরে আনি, প্রশাসন সেরকমভাবে হেল্প করে না। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে এসে দিয়ে ওনাদের কাছে ওনারা যে ওদের গাছ কাটারি সেটা তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রশাসন এসে বাকি কাঠগুলো তুলে নিয়ে গেছে। এখন এই বিষয়ে আমি চাই যে যারা জড়িত এই বিষয়ে, আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম যে এটা মুস্তাকিনের নেতৃত্বে, মুস্তাকিন হচ্ছে অঞ্চল সভাপতি ডাঙ্গাপাড়া অঞ্চলের, উনি একজন টিচার। তা আমি খুব ধিক্কার লাগলো, একজন টিচার তার এই যে চর্যাবৃত্তি আমার কাছে খুব খারাপ লেগেছে এবং নিন্দনীয় ঘটনা মনে হয়েছে। এই ঘটনা যাতে পুনরায় না ঘটে, প্রশাসনের কাছে আমি অনুরোধ করব এই ঘটনা পূর্ণ তদন্ত করে এই যে বা যারা যাদের নাম উঠে আসছে, আজকে পেপারও সকালবেলায় দেখলাম যে কয়েকজনের নাম উঠেছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হোক এবং এই
পূর্ণ তদন্ত হয়ে শাস্তির দাবি করছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাফিউল ইসলাম, হাসানপুর গ্রামের বাসিন্দা। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ আপনারা জানেন গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই রাস্তায় অনেক গাছ মরে গেছে, যেটা আপনারা গেলে দেখতে পাবেন। কোন রাস্তা সেটা? সেটা হচ্ছে হাসানপুর কলোনি থেকে বাটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে পঞ্চায়েত থেকেই দীর্ঘদিন আগে সে গাছগুলো লাগানো হয়েছিল। অনেক গাছই সেখানে মরে গেছে, কিন্তু ওই গ্রামের মানুষজন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে এর আগে ফোনে বলেছিল কয়েকদিন আগে যে গাছের রাস্তা অবরোধ হয়ে গেছে এবং এই মুহূর্তে মাঠে চাষিদের বিশেষ করে তিল কাটার জন্য গাড়ি ঘোড়া রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। তাদের আমরা বলি যে আগামী 6 তারিখ পর্যন্ত যেহেতু এমসিসি লাগু আছে, এমসিসি না ওঠা পর্যন্ত আমরা পঞ্চায়েত থেকে কোনো রকম পারমিশন করে দিতে পারবো না। তেমন অবস্থায় রাস্তা না চললেও সেই গাছ কাটার কোনো মতো পারমিশন আমরা দিতে পারবো না। কিন্তু কালকে আমি মোটামুটি 8:30 9টার দিকে, 8:30টার পরে আমি খবর পেলাম, আমাদের ওখানকার কিছু লোক বললো যে গ্রামের মানুষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে, যারা গ্রামের চাষি, তারাই গাছগুলোকে যে কয়েকটা গাছ রাস্তার উপর পড়েছিল সেগুলোকেই তারা কেটে রাস্তা পরিষ্কার করছিল। এমতো অবস্থায় স্থানীয় কিছু লোকজন, যারা পুলিশ প্রশাসন এবং আমাদের বন দপ্তরকে তারা খবর দেয়, তারা সেখানে যাওয়ার পরে তারা দেখে এবং শেষমেশ পুলিশও গিয়েছিল। তারপরে তখনকার স্থানীয় যারা ওই গ্রামের কৃষক চাষি, তারাই হচ্ছে ওই কাঠগুলোকে আবার তারা যেখান থেকে হারিয়ে যেতে পারে, যেহেতু এরকম ব্যাপার হয়ে গেল, তারা কাঠগুলোকে পঞ্চায়েতে ঢুকিয়ে দেয়। এরকম ব্যবস্থায় আছে। আচ্ছা, আপনার বন দপ্তরকে জানিয়েছিলেন? না, বলি আমরা পারমিশনই দিইনি, এই কাঠ কাটার আমরা পারমিশনই দিইনি। নামটা আপনার উপরে আসছে কি? বলি এরা উদ্দেশ্যমণ্ডিতভাবে এরা করছে আমাকে এর সঙ্গে কালিমালিপ্ত করার জন্য। এর সঙ্গে আমরাই বা আমাদের দলের লোক কোনোভাবেই জড়িত নয়। কারণ আমরা পঞ্চায়েত থেকে জানি, ওদের প্রথমেই বলেছিলাম যে এমসিসি না উঠলে, জেনারেল মিটিংয়ে পাস না হলে আমরা এই গাছ কাটার পারমিশনের জন্য আমরা কোথাও অ্যাপ্লিকেশানও করতে পারবো না, আমরা পারমিশন করে দিতে পারবো না। কারণ গাছ যতই মরা গাছ হোক না কেন, সেটা আইন বিরোধী কাজ। সেই আইন বিরোধী কাজ আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তারা আমরা কোনোভাবেই করতে পারি না। আপনারা গিয়ে দেখবেন যে এখনও প্রচুর গাছ, মরা গাছ রাস্তার দুই ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেদিকে আমাদের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এর আগেও নাকি গাছ কাটা হয়েছে আপনার নেতৃত্বে, এরকম কিছুজন বলছে? এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ ডাঙ্গাপাড়া অঞ্চলে সরকারি গাছ এই প্রথম কাটা হয়েছে, আমার যেটা নলেজে আছে। এবং আপনারা দেখবেন কিছু ছবি সেখানে রয়েছে যে পুরোপুরি রাস্তাটা ব্লক হয়ে গেছিল একদম। তারপরেও তাদেরকে আমরা বলেছিলাম যে আমরা কোনো মতেই পারমিশন দিতে পারবো না। এটা গ্রামের মানুষরা, যারা ওই গ্রামের মানুষ, তারা কিছু চাষি, তারা নিজ উদ্যোগে ওই গাছের গুড়িগুলা কেটে, গাছের ডালপালা গুড়ি রাস্তার কাটাগুলোকে কেটে সাইড করে তারা হচ্ছে রাস্তাটাকে ক্লিয়ার করেছে। এটাই আমার কাছে খবর। আপনার নাম পরিচয়? আমি মুস্তাকিন শেখ, আমি সদস্য ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েত, সভাপতি ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস।